তুর পর্বতে গেলেন। তখন তারা আল্লাহর কথা শুনলেন। আল্লাহকে দেখার জন্য তারা যখন বায়না ধরলেন, তখন আল্লাহ তাআলা সবাইকে বজ্রপাতের মাধ্যমে মেরে ফেললেন। তারপরে আবার মূসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। এরপরেও তারা যখন বাধ্যগত হচ্ছে না, অবাধ্যতা তাদের মধ্যে চরম আকার ধারণ করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আস্ত তুর পর্বতকে তুলে ধরলেন এবং তাদেরকে বললেন, তোমরা আমি যে বিধিবিধান দিয়েছি তা তোমরা গ্রহণ করো, তোমরা মজবুতভাবে ধারণ করো। এবং তারা তখন পাহাড় তাদের মাথার উপরে পড়বে এই ভয়ে তারা তখন বলল, সামি'না, আমরা শুনলাম, ও আসাইনা, এবং তাদের মনের মধ্যে ছিল অবাধ্যতা। মনে মনে তারা অবাধ্য হওয়ার প্রতিজ্ঞা করেছিল। আর তাদের মধ্যে গোবৎস প্রীতি, তারা যে ইতপূর্বে গোবৎস পূজা করেছিল, সেই গোবৎসের প্রীতি তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। যেমন হাদিসে এসেছে যে কোনো জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়, তখন সে কোনো কিছু দেখে না, কোনো কিছু শুনে না। আবুল আলিয়া রহিমাহুল্লাহ এবং রবি ইবনে আনাস রহিমাহুল্লাহ এই মতামত ব্যক্ত করেছেন। তো তারা বলেছেন যে তোমাদের যে কাজটি সবচেয়ে জঘন্যতম তা হলো আল্লাহর আয়াতসমূহ এবং তার রাসূলকে তোমরা পূর্বেও অস্বীকার করেছ এবং এখনও অস্বীকার করছো। পূর্বের নবী রাসূলদেরকেও তোমরা অস্বীকার করেছ, বর্তমান রাসূলকেও তোমরা অস্বীকার করছো। তোমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছো, যা হচ্ছে নিকৃষ্টতম এবং জঘন্যতম পাপের কাজ। যেই বিষয়টি তোমাদের তাওরাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সেই বিষয়টিকেও তোমরা অস্বীকার করছো। তোমাদের প্রতি যেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে, তাকেও তোমরা অস্বীকার করছো। তোমরা কিভাবে দাবি করছো যে তোমরা ঈমান এনেছ, অথচ তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছ, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো এবং তোমরা গোবৎসের প্রতি ভালোবাসা প্রদর্শন করছো এবং গোবৎসকে তোমরা পূজা করে যাচ্ছ। এই হচ্ছে ইবনে কাসিরের মধ্যে তাফসির এসেছে। অন্যান্য তাফসির গ্রন্থে যা বলা হয়েছে তা হচ্ছে আয়াতের মধ্যে ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, এইখানে সম্বোধন করা হয়েছে। এর পূর্বের আয়াতে ওয়াইজা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা